আজকে অনেকক্ষণ সুকান্তবাবুর সঙ্গে এই ট্রেনে যেতে যেতে কথা বললাম। এরপরে বালুরঘাটে উনি পৌঁছানোর পর ওনার রোজ নামচাটা কেমন কাটছে, সকালটা কখন হচ্ছে, চাটা বাড়িতে বৌদির সঙ্গে খেতে পাচ্ছেন কি পাচ্ছেন না, নাকি কর্মীদের সঙ্গে রাস্তা গিয়ে খাচ্ছেন, ব্রেকফাস্ট কখন হচ্ছে, লাঞ্চ কখন হচ্ছে, ডিনার করার কোনো ঠিক ঠিকানা থাকছে কিনা, কর্মীদের সঙ্গে কখন কিভাবে সময় কাটাচ্ছেন, সমস্ত দিন নামচার সাক্ষী আমরা থাকবো আগামী কয়েকদিন। অমিত শাহ প্রথম জনসভাটা আপনার সমর্থনে করছেন পশ্চিমবঙ্গে, প্রথম নির্বাচন। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী যে সময়, তার ব্যস্ত শিডিউল, তার মধ্যে থেকে সময় বের করে আমার জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেভাবে উনি সময় বের করেছেন, সেই জন্য তার প্রতি আমরা কৃতার্থ এবং তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যেভাবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওনার এই আশাতে এই বিধানসভা, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, সেই বিধানসভাতেও আমরা লিড পাবো। না, এই বিধানসভা এটা কোন বিধানসভায় পড়ছে? গঙ্গারাম হরিরামপুর বিধানসভার মধ্যে আমাদের সভা হবে এবং এই বিধানসভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য আমরা আগামী দিনে এই বিধানসভা থেকে লিড নিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেব। সকাল থেকে বালুরঘাট বিধানসভা ক্ষেত্র এলাকাতেই প্রচারে রয়েছেন সুকান্ত মজুমদার এবং পায়ে হেঁটে প্রচার করছেন। এটা সম্ভবত কুড়মাইল এলাকায় নাকি সুকান্ত? মধুপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে একেবারে রাস্তার ধারে যাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এগোচ্ছেন। এই যেভাবে আপনাকে বরণ করা হলো, ধূপ দিয়ে আরতি করছেন, ফুল ছুটছেন, গলায় মালা পরিয়ে দিচ্ছেন, মানে এইভাবে তো মানুষ দেবতাকে বরণ করে না, সেরকম বিষয় নেই, কিন্তু মানুষের ভালোবাসা। আমরা সাধারণ কার্যকর্তা, পার্টির কর্মী। পার্টি আমাকে ভোটে দাঁড় করিয়েছে এবার এবং গতবারও দাঁড় করিয়েছিল, সেই জন্য মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে হাত জোর করে ভোট চাইতে হয় এবং মানুষ সেইভাবে আশীর্বাদ করে। সুযোগ যেখানে যেরকম ব্যবস্থা থাকে, কোথাও এই যে দেখলেন জল খাওয়ালেন, কোথাও অন্য ধরনের মিষ্টি খাওয়ায়, কখনো অন্য কিছু, এরকম বিভিন্ন ধরনের মানুষের কাছে সহযোগিতা পায়, মানুষ আশীর্বাদ করে, মানুষ ভালোবাসে, এটাই সবথেকে বড় পাওনা। নমস্কার দিদি, নমস্কার। এই যে হেঁটে হেঁটে প্রচারটা শুরু করেছেন, এইটা মোটামুটি কতদিন টানতে পারবেন? তার কারণ এক নাগারে গ্রামের পর গ্রাম হাঁটছেন দেখছি। বহুদিন ধরে আমি এটা প্রচার শুরু করেছি, হেঁটে প্রচার শুরু করে দিয়েছি অলরেডি। তো স্বাভাবিকভাবে আমাদের অভ্যেস আছে, আমরা তো এইভাবেই অভ্যস্ত আর কি। আমরা স্বাভাবিকভাবে নতুন কিছু নয় আমাদের জন্য। যারা এসি রুমে থেকে অভ্যেস বেরোতে পারে না, মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, পিসির ঘরে মাসির ঘরে যাই হোক না কেন, তাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। তারা হেলিকপ্টার নিয়ে ঘুরবে, আমাদের মাইলের পর মাইল হাঁটান, কোনো অসুবিধা নেই। না, এই যে পিসির ঘরে মাসির ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্ম বলে আপনি কাকে নিশানা করেন? এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে? নাম দেখে কি হবে, এরকম প্রচুর আছে, নামের মধ্যে কিছু নেই। কি টিকা পাইছি কিনা করোনার সময়, ভ্যাকসিন, পয়সা লাগেনি তো একটা, তাহলে মোদিজি ওইখান থেকে বসে আপনার জন্য পাঠান। এই মুহূর্তে যে পাড়ায় সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন, একসময় এই পাড়া সম্ভবত আরএসপির শক্ত ঘাঁটি ছিল। সুকান্তবাবু, আপনি দেখলাম বেশ আরএসপির কর্মীদের বাড়ি গিয়েও সরাসরি ভোট চাইছেন এবং তারা খুব সাবলীলভাবেই আপনার সঙ্গে ইন্টারেক্ট। না, আমি তো দেখুন, আমার এখানে এরকমই যে কোনো সময় আমাকে যে কোনো লোক এসে অ্যাপ্রোচ করতে পারে, দেখা করতে পারে। হ্যাঁ, অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে 12টার আগে দেখতে পাওয়া যায় না। নমস্কার দাদা, 26 তারিখ ভোট, পদ্ম ফুলে মোদিজিকে আশীর্বাদ করতে হবে, ঠিক আছে? মোদিজি থাকলে দেশ ঠিক থাকবে। চঞ্চল কোথায় গেল?
পরাইনি বাহা বলে কি না? পরাইনি বাহা, সাঁওতালি ভাষায় হচ্ছে পরাইনি, আর বাহা মানে হচ্ছে ফুল। পরাইনি বাহা পদ্ম ফুল। আর যেমন শুরুতে বলতে হয় আমরা যেমন নমস্কার জোহার গিয়ে, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং লাগলো, আপনি যে ভাষায় এখানে কমিউনিকেট। জোহার গিয়ে বলতে হয়। আর আমি ওখানে মহিলারা একটু দূরে দাঁড়িয়েছিলেন, সেটা ওনাকে বললেন হিজুমে, মানে এখানে আসো। হ্যাঁ, এরকম 2-4টে শব্দ জানি, পুরোটা জানি না আর কি। জানলে খুব ভালো লাগতো, আমার ইচ্ছে আছে ভবিষ্যতে শেখার, যদিও সময় পাচ্ছি না। দর্শকরাও একবার শিখে যান। এই যে আপনি পদ্মফুলটা দেখি কি বললেন আরেকবার? পরাইনি বাহা। পরাইনি মানে হচ্ছে পদ্মফুল। মানে এখানে আদিবাসী পল্লীতে এসে পরাইনি বাহায় ছাপ দিতে বলে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার। আমরাও সঙ্গী হচ্ছি। পদ্মফুলে আপনাদের আশীর্বাদ চাই। কেমন আছেন? মোদি আসছে সবাই। তো সকাল 8টা থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা আবার বিজেপি প্রার্থী যিনি হয়েছেন শ্রী সুকান্ত মজুমদার। আজকে মোটামুটি বালুরঘাট বিধানসভা কেন্দ্রতেই ঘুরছেন, তবে পৌরসভা এলাকায় নয়, পঞ্চায়েত এলাকায়। এই মুহূর্তে দুপুর 12টা বাজে এবং সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘোরার পর একটু 5 মিনিটের জন্য বিরতি। এই অঞ্চলটার নাম হচ্ছে চিঙ্গিসপুর। আমি নিজে লোকেট করতে পারছিলাম না, সুকান্ত মজুমদার হাতের তালুর মতো পুরোটা চেনেন। মিষ্টির দোকানে বসেই বলে দিলেন যে চিঙ্গিসপুরে আমরা বসে আছি, এবং সেখানে স্থানীয় একটি মিষ্টির দোকানে আপাতত সামান্য জলযোগ গরম সিঙ্গাড়া আর রসগোল্লা সহযোগ। সুকান্তদা এতক্ষণ ঘুরছেন পথে পথে টই টই করে, 5 মিনিট হয়তো গাড়িতে চড়ছেন, তারপর দেখছি আবার 35 মিনিট 40 মিনিট হাঁটা ক্রমাগত। নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। স্বাভাবিক, সকালবেলা থেকে বেরিয়েছি। একদম। একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন সেলিব্রিটি প্রার্থী যারা নির্বাচনের আসরে নেমেছেন, তারা বিভিন্ন রকম ডায়েট চার্ট ফলো করছেন। কেউ বলছেন আমি ডাবের জলটা এখন বেশি করে খাচ্ছি, কেউ বলছেন এই সময় গিয়ে 2 মাস পরে গিয়ে ডিটাইন করাবো, এরকম নানা রকম বলছেন। আপনাকে দেখছি দুপুরবেলা হাট ক্লান্ত হয়ে সেটা দোকানে বসলেন এবং রসগোল্লা আর গরম সিঙ্গাড়া নিয়ে বসেছেন। রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে সিঙ্গাড়াটা ভেঙে ভেঙে সুকান্ত মজুমদার খাচ্ছেন। মানে দূর থেকে যারা আপনাকে দেখেন ভিভিআইপি হিসেবেই দূর থেকে ট্রিট করেন, কিন্তু একেবারে সাধারণ মানুষের ভঙ্গিতে রসগোল্লার রসের মধ্যে সিঙ্গাড়া মাখিয়ে খাওয়া, এটা দেখুন, ভিভিআইপি হয়তো বাইরের লোকেদের জন্য, আমি এখানকার লোকেদের জন্য, এই জেলার জন্য হচ্ছে সুকান্ত দা। এবং তারা আমাকে আগে থেকেও চেনেন অনেকে। মানে আমি ধরুন একটা এলাকা, আমার শহরের লোকেরা তো আমাকে অনেকেই, আমি রাজনীতিতে আসার আগে থেকে তারা ব্যক্তিগতভাবে আমাকে পরিচিত। তারা আমাদেরকে এইভাবে দেখেছে। তো আমার মনে হয় রাজনৈতিক ক্ষমতা বলুন, পদ বলুন, এই সবই সাময়িক। তার জন্য নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, উচিতও না। কারণ সারা জীবন আপনার সবকিছু থাকবে না, এটা প্রথম দিন থেকে মনে রাখা উচিত। যারা সিঙ্গাড়া মিষ্টি, এটা কি আপনার প্রিয় খাবার? না, সিঙ্গাড়া তো আমার খুব প্রিয়। মিষ্টিটা এখন অ্যাভয়েড করতে হয়, যেহেতু আমার সুগার খুব, মানে এখন মার্জিনাল, আমি প্রি ডায়াবেটিক যাকে বলে ডাক্তারি ভাষায়। মিষ্টিটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে ভালোবেসে দিয়েছে আর অ্যাভয়েড করতে পারলাম না। খেতে দুটোই তো আপনার জন্য ক্ষতিকর, মানে সিঙ্গাড়াতে আলু আবার এদিকে মিষ্টি। কিন্তু তার মধ্যে এতক্ষণ না খেয়ে আমি খাদ্য রসিকও বটে, এবং তার সাথে লোকের ভালোবাসাটা তো আলাদা, তার টেস্ট আলাদা। কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর খাচ্ছেন? অনেকদিন পর।